হ্যালো, ওয়েলকাম টু Core Thoughts. Once upon a time আমি Facebook ইউজ করতাম। তো তখন আমাকে একজন প্রশ্ন করলেন। ওয়েল জাস্ট র‍্যান্ডম কেউ না। ওয়েল যখন অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম তখন তো আমার হাতে অনেক সময়। তখন আগরছানি অনেক কাজ-টাজ করতাম Facebook এ অ্যাডমিন হয়ে ভলান্টারি কত কিছু করে ফেলতাম একেবারে। আ তো তখন একটা পেজে আমি অ্যাডমিন ছিলাম। তো তাকেই আমি এডিটর ইনক্লুড করেছিলাম। পরে সে বলল যে সে আর পেজে থাকবে না। তো সেই হিসেবে তার সাথে কথা হয়েছিল। তো সে আমাকে পরে প্রশ্ন করল যে, "আপনি কোথায় থাকেন?" আমি বললাম, "ঢাকায় থাকি।" "ঢাকায় কোথায় থাকেন?" "অমন জায়গায় থাকি।" তারপর জিজ্ঞেস করল, "ভাড়া বাসা না নিজেদের বাসা?" আমি বললাম যে, "না ভাড়া।" তারপর বলল, "আ ঢাকায় কিছু আছে?" আমি বললাম, "না।" না বলার সাথে সে আমাকে ব্লক করে দিল। ওয়েল আমি মোটেও ইনসাল্ট ফিল করি নাই। কারণ আমি তার সাইকোলজিটা বুঝতে পেরেছি। তবে তারপরও মানুষের সাইকোলজি আসলে ডিটারমাইন করা উচিত না? অ্যা আমার তাকে এখনো জিজ্ঞেস করতে পারেন। যদি পসিবল হতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে, "ভাই আপনি এই প্রশ্নগুলো কিসের জন্য করছিলেন?" কারণ মানে প্রশ্নগুলা তো তাকেই ডিফাইন করে আসলে যে সে একটা গোল্ড ডিগার বয়। এরকম একটু কিছু আ আসে। সো আ আ ওয়েল যাই হোক Facebook ঘাঁটতে অনেক বুদ্ধিমান মানুষজন মানে এত বুদ্ধিমান মানুষ Facebook এ যে আমি পরে এই বুদ্ধিমানদের সাথে টিকে থাকতে না পেরে আমি Facebook ডিলিট করে দিতে হইছে আমার। অ্যান্ড আরেকবার যেরকম আমার পর একটা সময় পর দেখা গেছে যে আমি খুব বিরক্ত হয়ে গেছি। মানে যে সাধারণত মেসেজ রিকোয়েস্ট আসলে আগে মানে যখন আরকি ১ম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে ছিলাম তখন ফ্রেন্ড মেসেজ রিকোয়েস্ট আসলে ওপেন করতাম কিউরিওসিটি বশত। ও না ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারেও না। আই থিংক ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন কিউরিওসিটি বশত ওপেন করতাম। আ সেকেন্ড ইয়ারের দিকে তো আস্তে, আস্তে Facebook ইউজ করি না। উম তখন হচ্ছে একবার একজন মেসেজ টেক্সট করলো। তো তাকে দেখে মনে হলো যে ভালো হয়তোবা কোথাও জব-টব করে। সো আমার আসলে মোটেও ইন্টারেস্ট ছিল না তার সাথে কথা বলার। বাট তারপরে আমি হচ্ছে যে আমার টাইম কাটছিল না। টাইম কাটছিল না বলতে হচ্ছে যে আ খুব বোরিং দিন যাচ্ছিল ঐদিন। মানে মন মেজাজ ভালো, সবই ভালো কিন্তু তারপর খুব বোরিং লাগতেছিল। তো বসলাম একটু মেসেজ রিকোয়েস্ট রিপ্লাই দিতে। উম তো তখন দেখলাম যে মানে তাকে হাই দিতেই সে হ্যালো বলে কবুল বলার প্রিপারেশন এ চলে গেছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগলো জিনিসটা। যাই হোক সে খুব প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলতেছে। ওয়েল আমার Facebook এ না ছিল আমার ছবি, না ছিল আমার ডেজিগনেশন বাট সে কবুল বলার জন্য রেডি। তো আ আমি বললাম যে হচ্ছে কি জানি একটা কথা হলো তখন আমি বললাম যে, "হ্যাঁ, দেনমোহর আমি যাকে বিয়ে করব তার আমাকে ৳৫০,০০,০০০ দেনমোহর দিতে হবে।" তখন সে এমন রেগে গেছে বলে যে আমরা ছেলেরা কি কামাই করি আপনাদের এর পিছনে হচ্ছে এত লাখ টাকা নষ্ট করার জন্য হ্যান-ত্যান আ কিছু বকাবকি করে দিয়ে ব্লক করে দিয়ে চলে গেল। আমার এত মজা লাগছে। ওয়েল বোরিং ছিলাম obviously বোরিংনেস টা কেটে গেছে। ওয়েল হ্যাঁ, খুব সুন্দর রিপ্লাই ছিল। মানে কি জানি বলছে আমার মানে এত হাসি পাইছে। মানে ৫০,০০,০০০ ওয়ার্ডটি শুনে তার মাথা গরম হয়ে গেছে। আ ওয়েল ভালো। তবে দেনমোহরের বিষয়টা হচ্ছে দেনমোহর খুবই সুন্দর একটা জিনিস ভাই। দেনমোহর নিয়ে এত রেগে যাওয়ার কিছু নাই। দেনমোহর হচ্ছে আপনার এটা হচ্ছে একটা গিফট। You would give this to your wife from your ability and interest যে আপনি আপনার ওয়াইফকে কতটা রেসপেক্ট করেন বা এখানে আসলে দেনমোহরটা বোঝায় যে আপনার কতটুকু সামর্থ্য আছে আপনার ওয়াইফকে সম্মান করার মতো। এটা গিফট এবং তাকে দিয়ে দিবেন এটা কখনো এক্সপেক্ট ও করতে পারবেন না এবং এটার অ্যামাউন্টটা হচ্ছে আমরা জাকাতে বছর ঘুরে যে ২.৫% দেই, দেনমোহরও হচ্ছে ২.৫% দিতে হয়। আপনার যে বাৎসরিক আয় সেটার থেকে আপনি ২.৫% হচ্ছে দেনমোহর দিবেন। ৫০,০০,০০০ ও না, ১০,০০,০০০ ও না। আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড যদি মনে হয় যে আপনার ইনকামের উপর বেস করে ২.৫ লক্ষ যখন আপনি বের করছেন সেটা দেখতে খুবই কম দেখাচ্ছে, then you can add some more to that মোহর। So it's a gift. এটা নরমাল ব্যাপার। হ্যাঁ। সে এমন বেশি এক্সাইটেড হয়ে রেগে গেছিল। আমার খুব মজা লাগছে and and you can hear me still that I'm laughing. খুবই মজা লাগছিল। আমি এরকম আহাম ওয়েল আসলে Facebook যদি আপনি হচ্ছে যে ফান করতে চান তাহলে Facebook এর মজার জায়গা। বাট I have not আমার কোনো এনাফ টাইম নেই এইসব ফান-টান করার। বয়সও নেই এসব ফান করার। আ সো গোল্ড ডিগার শব্দটা জেনারেলি 19th সেঞ্চুরিতে আমেরিকান কনটেক্সট এ ইউস হতো।
প্রস্টিটিউটসদের এগেইনস্টে বা প্রস্টিটিউটদেরকে অ্যাজ এ স্ল্যাং ডিফাইন করার জন্য। সো এটা এখনো মেয়েদের এগেইনস্টে ইউজ হয়। বাট আপনি যদি ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভ থেকে দেখেন, you also can use this against boys as well. So I have seen lots of boys as well in gold diggers এবং 21st সেঞ্চুরিতে আমার মনে হয় গোল্ড ডিগার্স গার্লসের চাইতে গোল্ড ডিগার্স বয়েজের সংখ্যাই বেড়ে গেছে। কারণ ছেলেদের আ মানে এভারেজ এডুকেশন লেভেল, তারপর ওয়ার্কিং লেভেল, ক্যাপাসিটি, এক্সপেরিয়েন্স সবকিছু অনেক ড্রপ করেছে। এবং এটা আসলে মেয়েদের কারণেই ড্রপ করেছে এক অর্থে। কারণ মেয়েরা হচ্ছে স্বাধীনতা চায়, সংগ্রাম করেছে। আবার মেয়েদের এই স্বাধীনতা সংগ্রাম চাওয়ার কারণটাও এক অর্থে ছেলেরা। কারণ তারা ডমিনেন্ট করার চেষ্টা করেছে। সো এটা আসলে একটা চক্রাকার বিষয়। একজনের কারণে আরেকজন সাফার করছেন, সাফার করবে। এখন আমরা 21st সেঞ্চুরিতে যা পাচ্ছি সেটা হচ্ছে 20th সেঞ্চুরিতে মেইলরা ফিমেলদের উপর ডমিনেন্ট করার একটা ইমপ্যাক্ট এখন 21st সেঞ্চুরিতে মেইলদের উপর পাওয়া যাচ্ছে। সো আসলে সবাই ঘুরে ফিরে কেউ বাদ যাবে না। একটি শিশুও বাদ যাবে না। প্রত্যেকটা শিশুই ডমিনেন্সের শিকার হবে। কিন্তু দিন শেষে আমাদের সবারই টাকার দরকার। মানে এইটা আমাদেরকে সবসময় শেখানো হয়েছে যে টাকা জিনিসটা চাওয়া খারাপ। যেমন ধরেন কোথাও আমরা রিলেটিভসরা যখন হাতে বাচ্চাদেরকে টাকা দেয়, "এই না, না টাকা দিও না, এই না, না টাকা নিও না।" সো টাকা জিনিসটাকে মানে খুব লজ্জার বিষয় বানিয়ে ফেলেছে। বাট টাকা ছাড়া কি হবে? টাকা ছাড়া কি কোনো কিছু সম্ভব? আ তো গোল্ড ডিগার শব্দটা আমি মনে করি বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। আর আসলে যখন আপনার ইসলামের শিক্ষা না থাকে তখন এই জিনিসগুলা আ প্রসারিত হয়, প্রসার লাভ করে। যেরকম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন যে, "আল্লাহ আমাকে তুমি সর্বোচ্চ সম্মান দাও, সর্বোচ্চ জ্ঞান দাও, সর্বোচ্চ সম্পদ দাও।" আল্লাহ পাক তাকে সব দিয়েছেন এবং উনি সব নিয়েও এবং ধারণা করা হয় যে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি যদি এখন কাউন্ট করা হয়, যেকোনো কনটেস্টে যেকোনো সময়ের তুলনায় উনার আগে বা উনার পরে কেউ কোনোদিনও সম্পদশালী ছিল না এবং কেউ কখনো সম্পদশালী হতেও পারবে না। এবং উনার যে সম্পদ তৎকালীন সময়ে উনার সময়ে যে সম্পদ ছিল সেটা বর্তমান সময়ে হিসাব করলে এভারেজ $2 ট্রিলিয়ন ডলারের মতো আসে বা তারও বেশি হতে পারে। এবং উনি তখন আ এবং উনার যে আসলে সবচেয়ে তবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাকের কাছে হচ্ছে চেয়েছেন। আল্লাহ পাক উনাকে দিয়েছেন। দেয়ার কারণটা হচ্ছে উনি জানেন যে উনি এই জিনিসগুলোকে মেইনটেইন করতে পারবেন। উনার কাছে যত সম্পদই থাকুক না কেন উনি কখনো অহংকার করবেন না। উনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ের ভাষা বুঝতেন। আ জিনদেরকে উনি ডমিনেট করতেন। জিন উনার কাজের মানুষ ছিল জিন। সো তারপরে যে ডোরেমনের দেখায় না যে দরজা খুললেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে চলে যায়। সো দ্যাটস অল অফ সুপারন্যাচুরাল পাওয়ার হি হ্যাড। তারপর উনি বাতাসের সাথে যেতে পারতেন। বাতাস উনার কন্ট্রোলে থাকতো। প্রত্যেকটা জিনিস, পৃথিবীর প্রত্যেকটা জিনিস উনার কন্ট্রোলে ছিল বলতে গেলে এক অর্থে। কিন্তু তাও আল্লাহ পাক আর কাউকে এটা দেননি। তার মানে এই না যে হচ্ছে যে আমি জানি না উনার আসলে কোনো প্রবলেম ছিল না। প্রত্যেকটা নবী রাসূলই ভুল করেছেন তাদের জীবনে। প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে সমস্যা ছিল। আ ফর এক্সাম্পল মুসা আলাইহিস সালামের সাথে তো আল্লাহ পাক সরাসরি একমাত্র মুসা আলাইহিস সালামই একমাত্র নবী ছিলেন যিনি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন। সো উনি একবার আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন যে, "আল্লাহ আপনার আ আপনি আমার কাছে যতটা কাছে থাকেন, আমরা দুজন যতটা কাছাকাছি আসি, এর চাইতেও কাছে কি কেউ আসা সম্ভব? বা কেউ আসবে কখনো বা এসেছে কখনো?" তখন আল্লাহ পাক বলেছেন যে, হ্যাঁ, যে রোজা রাখে, রোজাদার বান্দা তোমার আর আমার থেকেও অনেক বেশি কাছে থাকে আমার কাছে।" সো আল্লাহ পাক তখন এটা ইন জেনারেল করে ফেললেন যে যারা রোজা রাখে তারা মুসা আলাইহিস সালামের চাইতেও উনার কাছে খুব প্রিয়। সো এটা হচ্ছে একটু উইটি টাইপের কথা যে মুসা আলাইহিস সালাম হয়তোবা একটু অহংকার করতেন। তো তখন আল্লাহ পাক ওই প্রায়োরিটিটা আমাদের যারা আমরা রোজা রাখি তাদেরকে দিয়ে দিলেন। ভেঙে চুরে সবাইকে দিয়ে দিলেন। সো এটা জিনিসটা এরকমই হয় যে যখন আল্লাহ পাক বুঝেন যে আপনার মধ্যে একটা অহংকার চলে আসছে, তখন আল্লাহ পাক ওইটা আপনার থেকে দূরে সরায় দেন, ইদার দূরে সরায় দেন অথবা যা আপনাকে দিয়েছে তা সবাইকেও দিয়ে দেয়। যাতে করে আপনার মধ্যে অহংকারটা না আসে। কারণ আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমি আ আমার কাছে ছোটবেলায় নবী রাসূলদের যখন গল্প পড়তাম, সুলাইমান আলাইহিস সালামের গল্পটা আমার মাথায় খুব মানে শক্তভাবে লেগেছিল। এবং মানে আমার খুব ভাল লাগে উনার মানে উনার সম্পর্কে শুনতে, জানতে।
বা উনার যে স্টোরিটা এটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে। দেখেন উনাকে আল্লাহ পাক যে পরিমাণ সম্পদ দিয়েছে, অত পরিমাণ সম্পদ আমাদের মহানবীকেও দেওয়া হয়নি। ইভেন আমি জানি না যে আসলে মহানবী আমাদের শেষ নবী এত মহামান্বিত একজন ব্যক্তি, তারপর উনাকে দেওয়া হয়নি। প্রবাবলি উনাকে অহংকার থেকে দূরে রাখার জন্য হয়তোবা উনার মধ্যে অহংকার চলে এসেছিল। আর আমি জানি না সব নবীদেরকে সিগনেচার করা হয়েছিল কিনা। কিন্তু আমাদের নবীজিকে ৩ বার সিগনেচার করা হয়েছিল বিভিন্ন বয়সে। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের নবীজি মানসিকভাবে এতটাও স্ট্রং ছিলেন না যতটা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। আবার সুলাইমান আমাদের বদর যুদ্ধের সময় মুসলমান সেনারা অনেক সম্পদ পেয়েছিল। তো তখন নবীজির ওয়াইফরা বলছিলেন যে, "আমাদেরকে বাৎসরিক সম্পদ একবারেই দিয়ে দেন।" দিয়ে দেন বলতে আ যাতে করে একটু ইনক্রিজ করে দেওয়া হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম থেকে বার্তা আসলো যে, যদি নবীজির ওয়াইফরা এই দুনিয়া চায়, তাদেরকে সম্পূর্ণভাবে এই দুনিয়া দিয়ে দেওয়া হবে। কিন্তু তারা যদি এই দুনিয়া পায়, তাহলে তারা নবীজির মর্যাদা পাবে না এবং নবীজিকে ছেড়ে দিতে হবে। তো তখন তারা বললেন যে, "না, আমাদের এই দুনিয়ার সম্পদ দরকার নেই। আমাদের পরকালই দরকার, আমাদের নবীজিকে দরকার।" সো দেন দে ওয়ার কনভিন্সড অ্যান্ড তারা তাদের এই নরমাল লাইফেই হ্যাপি ছিল। সো তার মানে এত স্ট্রং একটা মানুষের ওয়াইফ হওয়া সত্ত্বেও বা নবীজি স্বয়ং নিজেও এত আ শ্রেষ্ঠ একজন মানব হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ পাক কোন সম্পদ দেন নাই এবং উনি চান নাই। উনি চানই নাই। কিন্তু কেন চান নাই আমি জানি না। আ অবশ্যই অনেক ভালো বিষয় আছে। তবে উম যেহেতু আমাদের নবীজি শেষ নবী এবং আমরা তার উম্মত। সো উনি যদি অনেক সম্পদশালী হতেন হয়তোবা এটা একটা খারাপ ইমপ্যাক্ট আমাদের উপর পড়তো। তবে আমি পার্সোনালি সুলাইমান আলাইহিস সালামকে অনেক পছন্দ করি। বিকজ অফ হিজ কারেজ এবং সে আল্লাহ পাকের কাছে যা চেয়েছিলেন আল্লাহ পাক তাকে সব দিয়েছেন। তার মানে উনার মধ্যে কোনো অহংকার ছিল না, উনার মধ্যে কোনো ভুল ছিল না, উনার মধ্যে কোনো সমস্যা ছিল না। এবং হয়তোবা উনি যদি আমাদের শেষ নবী হতেন, তাহলে হয়তো আমাদের মধ্যে অহংকার আসতে পারত। তো আল্লাহ পাকই ভালো জানেন কি হতো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সুলাইমান আলাইহিস সালামের মতো হওয়া উচিত। কারণ ফর এক্সাম্পল যখন আয়ারল্যান্ডে গ্রেট ফেমিন হলো, আ আ মানে পটেটো ব্লাইট এর কারণে আলু নষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের একমাত্র খাবারের আ ই উদ উ মু মানে খাবারের উপাদানই ছিল আলু। আ তাদের ডেইলি তারা সকাল, বিকাল, দুপুর সারাক্ষণ খালি আলুই খেত। তো আলুর রোগ হওয়ার কারণে তাদের দুর্ভিক্ষ দেখা দেয় এবং তখন অটোমান সাম্রাজ্যের যিনি রাজা ছিলেন সম্ভবত আব্দুল মাসিদ। তো উনি মাসিদ না মেসিদ যে তো উনি ৳১০,০০০ সাহায্য পাঠানোর জন্য রেডি হলেন। তো তখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে বলা হলো যে এটা যাতে সে না পাঠায়। কারণ রানী ভিক্টোরিয়াই তখন মাত্র ৳২,০০০ পাঠিয়েছে। তো তখন রাজা অটোমান এম্পায়ার উনি ৳১,০০০ পাঠিয়েছিলেন বাট নর্দার্ন আয়ারল্যান্ডে উনি লুকিয়ে অনেক জাহাজ পাঠিয়েছেন খাদ্যের এবং যা লাগে আরকি সেগুলো পাঠিয়েছেন। ওষুধ, আ খাবার, পানি অনেক কিছু পাঠিয়েছেন। শস্য, দানা। তো উনার মানে অটোমান সাম্রাজ্যের যে পরিমাণ প্রসারিত হয়েছিল আ বিজ্ঞান, চিকিৎসার দিক থেকে, সেই পরিমাণ প্রসারণ ওয়েস্ট ওয়ার্লড এ বা মডার্ন ওয়ার্লড এও হয়নি। বরং তারা শুধু চুরি করে গিয়েছে। যেরকম সুলাইমান আলাইহিস সালামের যদি আ স্টোরিটা আমরা একটু দেখি যে মানে উনি উনার জীবনে যেমন ধরেন পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ের ভাষা বুঝতেন, বাতাস উনার কথায় চলত, জিন উনার কথায় চলত। জিন দিয়ে উনি কাজ করাতেন। তো এই জিনিস সবগুলো একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে আ ডিজনি অ্যানিমেশন এ হচ্ছে এই সবগুলো স্টোরি দিয়েই তারা কিন্তু মুভি বানিয়েছে। তবে সুলাইমান আলাইহিস সালামের স্টোরি বা প্রায় আমার একটা ছোটবেলায় একটা বই ছিল ২৫ জন নবীর। তো সেখানে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা এরকম করে দেওয়া ছিল যে উনি একটা কাচের মসজিদ বানাচ্ছিলেন এবং সেটা জিনরা বানাচ্ছিল এবং জিনরা তো রাত-দিন আ হচ্ছে কাজ করত। তাদের তো আর কিছু লাগতো না। সো ওই সময় উনি একটা কাঠের দণ্ডের উপর দাঁড়িয়ে হেলান দিয়েছিলেন। হেলান দিয়েছিলেন দূর থেকে জিনরা দেখে মনে করেছিল যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন এবং ঠিক সেভাবেই উনি দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না মসজিদের কাজটা শেষ হয় এবং যেদিন মসজিদের কাজটা শেষ হয়েছে সেদিন কাঠের খুঁটিটা পড়ে যায় এবং উনি মাটিতে পড়ে যান এবং কাঠের খুঁটিটা আসলে অনেকদিন ধরে ঘুন পোকা খাচ্ছিল। সো ওইটা ওই মোমেন্টেই শেষ হয়ে যায়। অ্যান্ড আমার কাছে এই পার্টটা খুবই ইন্টারেস্টিং লাগে। সো
টাকার এক্সপেকটেশন থাকা কোনো খারাপ জিনিস না। তবে মনের মধ্যে অহংকার থাকাটা খারাপ। যদি আপনার অহংকারটা না থাকে, আল্লাহ পাকের কাছে বইলেন, আল্লাহ পাকই দিয়ে দিবে আপনাকে। আপনার ওই যে চায়া যে মানুষের কে নক করতে হবে না, "ভাই তোমার ঢাকায় কয়টা বাড়ি আছে? তোমার ব্যাংকে কয় লাখ টাকা আছে?" এগুলা মানুষের কাছে যেয়ে আপনার জিজ্ঞেস করতে হবে না। আপনি আল্লাহ পাকের কাছে চায়েন, আল্লাহ পাকই আপনাকে দিবে। মানে এসব মানুষ যে কোথা থেকে আসে। কালকে যে ওরকম দেখছিলাম একটা মেয়ে একটা ক্যান্টিনে আরকি। একটা মেয়ে ওর বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে, "তুমি কোথায়? তোমার জন্য কি আমি খাবার নিবো?" "কেন ভাই? তো ওর জন্য তোমার কেন খাবার নিতে হবে? ও কি তোমাকে বলছে?" আ তারপরে ভালো কথা মেয়েটা আ মোর প্রবাবলি মানে অলরেডি সে তার খাবারের জন্য বিল পে করে দিয়েছে। এরপরে ছেলেটা আসছে। আসার পরে মেয়েটা চিল্লায় বলতেছে, "আমি কি তোমার জন্য খাবার অর্ডার দিব? আমি কি দিব? আমি অলরেডি আমারটা পে করছি। তোমারটা পে করব?" ছেলেটা তারপর বলছে যে, "না, না আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই। আমার খিদা নাই।" এই বলে সে চলে গেছে। মানে অন্যদিকে মুভ করছে। সো মানে আহ আমরা আসলে সম্মানটা ধরে রাখতে পারি না। সে মাইকিং করতেছে সর্ট অফ যে সে তার বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে। আ আ ওয়েল আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। কোথায় কাকে কতটুকু সম্মান দিতে হবে, কতটুকু আ কিভাবে চলতে হবে, বলতে হবে এটা আমাদের আইকিউটা এটা আল্লাহ পাক ইনক্রিজ করে দিক। আমিন। Well, thank you everyone and listening.